কিছু বিভ্রান্তি আমাদের দেশে রয়ে গেছে। কেউ বলতেছে মিলাদুন নবী, কেউ বলতেছে সিরাতুন নবী, কেউ বলতেছে মেরাজুন নবী, কেউ বলতেছে আপনার হিজরাতুন নবী, কেউ বলতেছে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচ ভাগে তো ভাগ করা হয়েছে আল্লাহ রাসূলের জীবনী। শুনেন, আল্লাহ নবীর জন্মের কথা কেউ যদি অস্বীকার করে, ভালো করে বুঝছেন, আল্লাহ নবীর জন্মের কথা যদি কেউ অস্বীকার করে সে কাফের। সে কি? কথা কয় না, সে কি? আর আমরা মিলাদ বলতে বলতে ইয়া নবী সালাম আলাইকা, এটা মিলাদ না। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তাহলে আমরা যে নামাজের পরে বলি যে আমরা মিলাদ আছে, তার মানে কার জন্ম আছে বলেন? বলবেন দোয়া আছে। কি আছে বলেন? দোয়া আছে, সবার জন্য দোয়া করা হবে। এখানে আপনি কার জন্ম দিতেছেন? অর্থটা কি? অর্থ তো বুঝছেন। আল্লাহ রাসূলের জন্ম যদি কেউ অস্বীকার করে সে কাফের। সে কি জন্য বলেন? কাফের। এরপর রাসূলের সিরাত কি? রাসূলের সিরাত হলো রাসূল নামাজ নিয়ে আসছেন 5 ওয়াক্ত। রাসূল কেমনে নামাজ পড়েছেন, কেমনে যাকাত দিয়েছেন, কেমনে হজ করেছেন, কেমনে সাহাবীদের সাথে আচরণ করেছেন, কেমনে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন, কেমনে তিনি সংসার পরিচালনা করেছেন, কেমনে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এর নাম হলো সিরাতুল নবী, মানে নবীর চরিত্র। বুঝতে ভালো করিয়া। এজন্য জন্ম বাদ দেওয়া যাবে না। জন্ম নবীর হয়েছে রহমত হিসেবে। সিরাত মানে কি? নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর কথা, নবীর কাজ, নবীর দান করা, নবীর সাদাকা করা, নবীর হজ করা, নবীর যাকাত দেওয়া, এগুলো উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এইটাকে বলা হয় সিরাতুন নবী। আরেকটা বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কাফেরদের ভয়ে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী আপনাকে অচিরেই হিজরত করতে হবে। এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল মেরাজে গমন করেছেন, যে কথা বলতেছিলাম। আসতেছি। কাফেররা বলতেছেন মুহাম্মদ যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাকে, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদে কয়টা জানালা আছে? প্রশ্ন শুনছেন? নবী কি হয় নাকি জানালা বলতে গেছে? আচ্ছা, আপনি গেছেন বিয়ে বেরিয়ে যাইয়ে কি আপনি গুনতে আছেন যে এর ঘরে কয় ভান্ডবাড়ি কয়টা? আপনি কি থালা বাসন গুনতে গেছেন? এই প্রশ্ন যদি করে, আমাদের ইংলিশ টিচার তার স্যারের একটা প্রশ্ন করছিল যে স্যার, ছাগল তেরে তেরে লাফায় আর ইংরেজি কি? এটা প্রশ্ন হইল? আল্লাহ নবী মেরাজে গেছেন, সেখানে তিনি দরজা গুনতে যান নাই বাইতুল মুকাদ্দাস। জিবরাইল বলে, আল্লাহ তাআলা বলে জিবরাইল জলদি করে যাও, ওই বাইতুল মুকাদ্দাস গোটা মসজিদটাকে আমার নবীর সামনে গিয়ে ধরো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী গুনে গুনে বলুক কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কি আছে, কয়টা পাথর আছে। আল্লাহ নবী গুনে গুনে তারপর বলেছে, এর নামই তো নবী, এর নাম নবী। নবী ছাড়া প্রশ্ন উত্তর কেউ দিতে পারে? সম্ভব? কোন ওলি আল্লাহরা পারে? কথা কয় না। আরে মৃত্যুর পর তার তো ক্ষমতা নাই, সে আবার কি মানুষের বাঁচাইবে? এই যে আমাদের সাথে দেখা যায় এই মাজারে গিয়ে সেজদা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরকে সেজদা করিও না। আরে সেজদা তোমরা করছে? কবরকে সেজদা করিও না। সেজদা করো আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেজদা করো, আল্লাহকে সেজদা করো। এছাড়া নবীকে সেজদা করা জায়েজ নাই, সাহাবীদেরকে সেজদা করা জায়েজ নাই। তাহলে ওলিরে সেজদা করা জায়েজ আছে? কথা কয় না। জানে নবীর আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না, নিষেধ। সেখানে ওলির খবর আছে? হ্যাঁ, আপনার আমার বীরের খবর আছে? কোনো খবর নাই। শুধু তাই নয়, আল্লাহ নবীর সিরাত যদি আপনি আলোচনা করেন, আল্লাহ নবীর মেরাজ যদি আপনি আলোচনা করেন, আল্লাহ নবীর গাজওয়াতুল হিন্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর 63 বছর জীবনে, কত বছর? 63 বছর জীবনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একেবারে অল্প বয়সে। আল্লাহ নবীর দাড়ি মোবারক চুল পেকে গেছেন। পরদিন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত অল্প বয়সে কেমনে আপনি এইভাবে গুজা দিয়ে গেলেন? কিভাবে আপনার চামড়া ঢিল হয়ে গেল? কিভাবে আপনার চোখের পাওয়ার কমে গেল? আল্লাহ নবী বলে, শাইয়াবানি
সূরাতুম মিনাল হুদ, এই সূরা হুদ আমারে বুড়া বানায় দিছে, আমার চুল পাখি পেকে গিয়েছে। এক সাহাবী বলেন, ওই কথা নবী বলার পর পরদিন সকালবেলা নবীর 17টা দাড়ি মোবারক পেকে গিয়েছিল। আবার কেউ বলেছেন 40টাও আপনার 19টা চুল পেকে গিয়েছিল পরের দিন সকালবেলায়। কেন? আল্লাহ নবী বলেন, এই যে সূরা হুদ নাযিল হয়েছে, এখানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে, হযরত শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে, হযরত আপনার লূত আলাইহিস সালামের আলোচনা আছে, এখানে বনী ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের আলোচনা আছে, বনী ইসরাইল কওমের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে। এইভাবে 7 জন পয়গম্বরের কথা বলেছেন আল্লাহ তাআলা। তার কওমদেরকে কেমনে ধ্বংস করেছেন? লূত আলাইহিস সালামের জমানায় পুরুষে পুরুষে জিনা করছে, নাউজুবিল্লাহ। মহিলায় মহিলায় বিবাহ, যেটা ভারতে অনুমোদন দিয়েছে, পুরুষে পুরুষে বিবাহ হয়, কথা কয় না। পুরুষকে আল্লাহ তৈরি করেছে মহিলার জন্য, মহিলাকে তৈরি করেছে পুরুষের জন্য। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ বলছে উত্তম পোশাক তোমাদের জন্য পরেজগার, তাকওয়ার পোশাক তোমাদের জন্য পরেজগারীরা উত্তম। আবার বলছে স্বামীকে বলছে স্ত্রী তোমার পোশাক স্বরূপ, আবার স্ত্রীকে বলছে স্বামী তোমার পোশাক স্বরূপ। কত সুন্দর কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই 5টা জীবনী যদি আপনি মানেন, এই 5টা জীবনী যদি আপনি মানেন, তাহলে আপনি খাঁটি উম্মত, খাঁটি উম্মত। মাহফিল জি যাত্রায় হয়, গাজীর গানও ভালো ভালো, আবার মাজারে গিয়াও সিন্নি খাওয়ার জন। তাহলে আপনি উম্মত হতে পারলেন না। আপনার নবীর খাঁটি উম্মত হওয়া কি এত সোজা নাকি মিয়া? আরে মিয়া, বছরকে বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জান্নাতের টিকিট পেয়েছেন, ওমর একদিন ঈদের দিন ঘরের ভিতর গিয়া কান্না করে। লোকজন বলল, ওমর আপনি কেন কান্না করেন? আপনার নামে তো জান্নাতের টিকিট আছে, বরাদ্দ আছে, তাহলে আপনার কান্না করার দরকার? ঈদের দিন ঘরের ভিতর গিয়ে কান্না করে হযরত ওমর, আপনার তো জান্নাতের টিকিট আছে, সার্টিফিকেট আছে, আপনার কান্না করার দরকার কি? ওমর বলেন, যে আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে জান্নাত দিয়েছেন, আবার আল্লাহ তাআলা বেজার হইলে সেই জান্নাত নিয়েও যাইতে পারেন, কথা কয় না? যে জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জান্নাত আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নিয়ে যাইতেও পারেন। এই ভয়তে আমি কান্না করি। আর আপনার আমার খবরটা কি? এত সোজা? কি মনে করছেন? মরার পরে বিসমিল্লাহ আলামিত রাসূলুল্লাহ কবরের রাসূলের কবরে ও দিতে পারেন আপনি বাড়ি, কিন্তু রাসূলের মিল্লাতে কবরে যায় না, ও রাসূলের আদর্শে কবর যায় না। দুনিয়াতে যেইটা চলছেন আল্লাহর কসম আপনি ওই অবস্থায় গেছেন। অতএব আপনার আতর 3-4 বার দিলেও কোনো সমস্যা নেই। জাপানি কাপড়ে নিয়ে যদি দাফন দেন, ওই মিল্লাতেই আপনি গেছেন। কাজী সোজা হন। ওই যে সাপ আর ব্যাং বলছিল যে মামা আমার আর জ্বালাইও না। এবার ব্যাং কি করছে? ব্যাং গেছে রাস্তার দিকে দৌড়, আর রাস্তার দিকে তো বনি আদম আছে, যদি বনি আদমের সামনে সাপ পড়লে পিঠেই কি সোজা। যখন বনি আদমের সামনে পড়ছে, সাপ তো শেষ, সোজা হয়ে গেছে। কানে কানে গিয়ে বলতেছে, মামা সোজা তো হইলা মরার পরে, মরার আগে যদি সোজা হইতা তাহলে কাজে লাগতো। মৃত্যুর পরে মানুষ আফসোস করবে, মৃত্যুর পরে মানুষ শুধু আফসোস করবে, সবই শুনবে, সবই দেখবে, কিন্তু কথা বলার শক্তি তার থাকবে না। বলছিলাম গাজওয়াত হিন্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেনাপতি পর্যন্ত প্রধান 27টা যুদ্ধে আল্লাহর নবী সেনাপতি দায়িত্ব পালন করেছেন, প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। আবার ইসলামের ইতিহাসে কোন রেওয়াতে পাওয়া যায় 65টা যুদ্ধে অথবা 93টা যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন, কিন্তু 27টা যুদ্ধে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন সেনাপতির প্রধান হিসেবে। কই আমরা শুধু রাসূলের জন্ম আসলে কান্নাকাটি করিয়া, জেলাপি খাইয়া, সিন্নি খাইয়া, বিভিন্ন তবরক খাইয়া এরপরে বাড়ি চলে যাই, এতে না থাকে? বলেন, আপনি যদি আল্লাহ রাসূলের একটা সুন্নাত যদি অনুসরণ করেন, একটা পথ যদি আপনি অনুসরণ করেন, তাহলে না আপনি আস্তে আস্তে পরিবর্তন হবে। শুনে গেলেন না, মানলেন না একটাও। রাসূল বলছে যে এই সময় সুন্নাত বিলুপ্তি হয়ে যাবে, এখন তো সুন্নাত নাই। রাসূল বলছে সুন্নাত যখন বিলুপ্তি হয়ে যাবে, দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, ওই সময় যদি আমার উম্মত একটা সুন্নাতকে যদি জিন্দা করে, যেমন ধরেন দাড়ি,
একটা সুন্নাত। দাড়ি একটা সুন্নাত না? দস্তারখানা একটা সুন্নাত, দস্তারখানা একটা সুন্নাত। এই সময় যে সময় দাড়ি রাখলে চাচা বললে সম্বোধন করে, আমারও করছে কয়েকদিন আগে, অথচ সে আমার ছোট ভাই বয়সী হবে অথবা আমার ছোট বোনের বয়সী হবে, কিন্তু আমার চাচা বললা সম্বোধন করছে। কিসের কারণে বলেন? দাড়ির কারণে। এরপর আমরা বুঝি না যে দাড়ি কাটলে সুন্দর দেখে, এটাকে আমরা বুঝি না? বুঝি। চিন্তা ভাবনা করেই দাড়ি রাখছি, চিন্তা ভাবনা করেই লম্বা জামা গায়ে দিয়েছি, চিন্তা ভাবনা করেই ইসলামের পথে চলার চেষ্টা করি। নবী বলছেন যেই সময় দুনিয়া থেকে সুন্নাত বিদায় হয়ে যাবে, এই সময় যদি কোনো ব্যক্তি যদি একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আরে দাঁড়িয়ে রাখলে আরে তোমার দিয়ে আমার বড় চাচার মতো দেওয়া যায়, কোন কয় তোমার দিয়ে আমার বড় ভাইয়ের মতো লাগে দাঁড়িয়ে রাখার পরে, এগুলো বললে সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে। খবরদার, সুন্নাতের ব্যাপারে ইনকার করলে সাথে সাথে মানুষ কাফের হয়ে যায়। দাঁড়িয়ে আল্লাহ নবীর সুন্নাত না, এরা সমস্ত নবীদের সুন্নাত। দাড়ি ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আসছে তাদের মুখে, সবার মুখে দাড়ি ছিল, সাহাবীদের মুখে ছিল না মনে হয়। সাহাবীদের ছিল? কথা কয় না। সাহাবীদের ছিল দাড়ি? ছিল। উলামায়ে কেরামদের দাড়ি আছে? কথা কয় না? আছে। পুরুষকে দাড়ি দিয়ে আল্লাহ সৌন্দর্য করেছেন। দাড়ি রাখলে মানুষের চেহারা কত সুন্দর, নূর আসে, চেহারার ভিতরে লাবণ্যতা আসে। দাড়ি আল্লাহ পুরুষের মুখে পছন্দ করে, মহিলাদের মুখে না। এই জন্য তো পুরুষের দাড়ি দিচ্ছে, মহিলাদেরকে দাড়ি দিচ্ছে দেয় নাই। পুরুষ যখন, ছেলে যখন বালক হয়, যখন বয়স উপনীত হয়, তখন কিন্তু তার দাড়ি। এই সময় নবী বলছেন যেই সময় মানুষকে সুন্নাতকে ইনকার করে, সুন্নাতকে বিদ্যাঙ্গুলি দেখায়, এই সময় নবী বলছেন একটা সুন্নাতকে যদি তোমরা অনুসরণ করতে পারো, একটা সুন্নাতকে যদি তোমরা জিন্দা করতে পারো, আল্লাহর নবী বলেন আমার যে 100 সাহাবী আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিয়েছেন, উহুদের ময়দানে, বদর প্রান্তরে, খন্দকের ময়দানে, বিভিন্ন যুদ্ধের মাধ্যমে যারা জীবন দিয়ে দিয়েছেন, ওই রকম 100 শহীদের সব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এখন নবীর কাছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাদেরকে ভাই বলে সম্বোধন করলেন? হুজুর আমরা কি আপনার ভাই না? নবী বলছে কিয়ামতের কাছে যারা উম্মত আসবে তারা আমার ভাই। আমাদের কথা বলছে মিয়া। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই না? বলছে না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। কারণ নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ সাহাবীরা। নবী বলছেন সাহাবী হিসেবে তোমাদের একটা আলাদা মর্যাদা আছে, যেটা দুনিয়াতে কেউ আর পাবে না। তোমরা যেই মর্যাদা অর্জন করছো এই মর্যাদা কেউ পাইবে না, তোমরাই পাবা শুধু। কিন্তু নবী বলছে শেষ জামানায় যে উম্মতগুলো আসবেন, নবীদেরকে দেখে নাই, তোমার সাহাবীদের, আমার সাহাবীদেরকে দেখে নাই, তাবেঈনদেরকে দেখে নাই, তাবেঈদেরকে দেখে নাই, কোনো কিছুই পায় নাই। নবী বলছে তারা হইল আমার ভাই। এই জন্য বলছে আমার শেষ জামানার উম্মতের যদি অল্প ঈমানও থাকে, বেশি ইবাদতের দরকার নাই, ভালো ভালো আমল যদি করে, অল্প ইবাদত করে, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত উম্মত আমার সাহাবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে সময় সুন্নাত বিলুপ্তির পথে, এই সময় মানুষে কি বলবে? আহা, লোক দেখানো ইবাদত, শিরকি ইবাদত। নামাজ পড়ো না, নামাজ না পড়লে মানুষে কি করে? নামাজ তুমি মানুষের জন্য পড়ছো, আল্লাহর জন্য পড়ো নাই, এইটাই শিরক ফিল ইবাদত। এটা যদি তার শরীক আসছে, এটাই শিরক ফিল ইবাদত। টুপি দাও না, না দিব রয়ে গেছে, টুপি না দিলে মানুষে কি করে? না আল্লাহর জন্য দেন নাই, মানুষের জন্য দিছে, এইটাই শিরক ফিল ইবাদত। যাহা কিছু একমত করো কার জন্য? আল্লাহর জন্য। মানুষ আমার খারাপ বলে বলুক, নিয়াত করছি সুন্নাতকে জিন্দা করার, সুন্নাতকে জিন্দা করব একমাত্র। এই জন্য বলছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই যে মানুষের দেখেন না যত ইবাদত, এইটাকে বলা হয় শিরক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আপনি অন্য কাউকে সম্পৃক্ততা করছেন, এটাকে বলা হয় শিরক ফিল ইবাদত। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।